আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান করছো। আজকে সপ্তম শ্রেণীর বন্ধুরা, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন। আর একটা জিনিস, ইতিমধ্যে তোমাদের কিন্তু বাড়িতে বসে অনুশীলন করার জন্য আমরা একটি সাজেশন তৈরি করেছি এবং আমাদের ভীষণ রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুলের পক্ষ থেকে তোমাদের সাজেশনগুলো ইতিমধ্যে তোমাদের বাড়িতে পৌঁছে গেছে। তোমরা বাড়িতে বসেই সাজেশনটা ফলো করো এবং তোমাদের অনুশীলন চালিয়ে যাও। যা হোক, আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1-এর অনুপাত এবং সমানুপাত এর একটি সৃজনশীল সমাধান করে দেব এবং এই সৃজনশীল অঙ্কটি তোমাদের সাজেশনের ভিতরে আছে। আমি চেষ্টা করব তোমাদেরকে একে একে সাজেশনটা সলভ করে দেব ইনশাল্লাহ। তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো ফলো করবে এবং সেই অনুপাতে বাড়িতে অনুশীলন করবে। যা হোক, তোমাদের দ্বিতীয় অধ্যায় 2.1-এর অনুশীলনী 2.1-এর একটি সৃজনশীল প্রশ্ন ছিল এমন: সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই, তাদের পিতা তাদের মধ্যে 6,300 টাকা ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 3/5 এবং ডালিম লিঙ্কনের 2 গুণ টাকা পায়। তোমাদের উদ্দীপকটি এমন ছিল। দেখবা তোমাদের সৃজনশীল এভাবেই করে দেওয়া আছে এবং তোমাদের একটি সাজেশনে অবশ্যই দেওয়া আছে। যাও, কয় নম্বরে আছে 8 এবং 8×1=2 এবং 4-এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। চতুর্থ সমানুপাতি, ছোট বন্ধুরা, আমরা জানি এটা আমরা প্রথম সাময়িকের জন্য এই অধ্যায়টা করেছিলাম, কিছুটা হলেও সেখান থেকে শিখেছিলাম। অধ্যায়টা হয়তো পুরোপুরি শেষ হয়নি। যাও, আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। হ্যাঁ, আমরা অনুপাত সমানুপাতের ক্ষেত্রে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। হ্যাঁ বন্ধুরা, একটু খেয়াল করো, আমাদের এখানে দেয়া আছে প্রথম রাশি কত দেয়া আছে 8 গুণ চতুর্থ রাশি, আমাদের চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে চতুর্থ রাশি রেখে দিলাম। দ্বিতীয় রাশি কত দেয়া আছে 8×1=2 গুণ তৃতীয় রাশি হচ্ছে 4। দেখো, প্রথম রাশি দেয়া আছে, খেয়াল করবা 8, চতুর্থ রাশিটা আমাদের নির্ণয় করতে হবে, রেখে দিলাম। দ্বিতীয় রাশি দেয়া আছে 8×1=2, তৃতীয় রাশি দেয়া আছে 4। আমাদেরকে এটা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এবার এটুকু রেখে দিতে পারি, চতুর্থ রাশি সমান 8×16, এই দুটা গুণ 16, উপরে যেটা থাকবে লবে যেটা থাকবে সেটা যোগ করতে হবে। তাহলে 8×16 আর 1 17, 17/2 গুণ 4।
আমরা নির্ণয় করব চতুর্থ রাশি। তাহলে আমরা চতুর্থ রাশিটা বাম পাশে রাখবো। চতুর্থ রাশি সমান 17 2 গুণ 4 গুণ, এটা আমাদের নিয়ে আসতে হবে। কোথায় আসবে? আছে কি অবস্থায়? আছে হচ্ছে গুণ অবস্থায়, সমান চিহ্নের বাম পাশে। তাহলে আমরা নিয়ে যাব সমান চিহ্নের ডান পাশে। তাহলে কি হবে? গুণটা ভাগ হয়ে যাবে। তাহলে কত হবে? 1 8। আমরা যদি কাটাকাটি করি কি হবে? 4 2 8, 4 1 4, 4 2 8। হ্যাঁ, আমরা তাহলে পাবো 17 2 2 4। বা চতুর্থ রাশি এত। অর্থাৎ কত পেলাম? চতুর্থ সমানুপাতিক 17 4, এটাই কোন জন্য উত্তর। বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তারপর আরেকবার বলি, আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আমাদের প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি দেওয়া আছে। চতুর্থ রাশিটা নির্ণয় করতে হবে। তার চতুর্থ রাশিটা সমান চিহ্নের বাম পাশে রাখছি, রেখে তারপরে আমরা বের করলাম। আশা করি তোমরা ইতিমধ্যে খাতা কলম নিয়ে এটা সমাধানটা করে ফেলেছ। ঠিক আছে, আমি পরে নম্বরে চলে যাব। এবার আসি খ দাগ। আমাদের ক হয়ে গেল। বন্ধুরা, প্রত্যেকের টাকার পরিমাণ কত? প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকের টাকার পরিমাণ কত। এখন দেখো, এখানে লেখা আছে সবুজ ডালিমের 3/5 অংশ এবং ডালিম লিংকনের 2 গুণ টাকা পায়। আমরা এখানে ধরে নিই কিংবা মনে করি লিংকনের টাকার পরিমাণ কিংবা লিংকনের টাকার পরিমাণ, ধরে নিই লিংকনের টাকার পরিমাণ টাকা ক। বন্ধুরা একটু খেয়াল করবা, ধরে নিচ্ছি সর্বশেষ যে ছোট ভাই লিংকন সবুজ ডালিমের 3/5 অংশ এবং ডালিম লিংকনের 2 গুণ টাকা পায়। এখন লিংকনের মনে করি লিংকনের টাকার পরিমাণ ক। অতএব আমরা কি লিখতে পারবো? ডালিমের হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো অবশ্যই। ডালিমের টাকার পরিমাণ কি হবে? লিংকনের 2 গুণ। কত গুণ? 2 গুণ। তাহলে 2 ক। হ্যাঁ, এবার আসি ডালিমের টাকার পরিমাণ, তাহলে হয়ে গেল আমাদের 2 ক। এখন হচ্ছে সবুজ ডালিমের 3/5 অংশ। অতএব সবুজের
টাকা পরিমাণ কত হবে? ডালিমের কত ছিল টাকা? 2 ক এর কত হবে? গুণ 3/5। তাহলে বন্ধুরা কত হচ্ছে? 3 দুগুণে 6/5 ক। অঙ্কের মূল জিনিস হলো এখানে। মনে করি লিঙ্কনের টাকার পরিমাণ ক, ডালিমের টাকার পরিমাণ, এটা কিন্তু প্রশ্ন মতে দেয়া আছে। প্রশ্ন মতে কি দেয়া আছে দেখো, ডালিম লিঙ্কনের 2 গুণ টাকা পাবে, অর্থাৎ ডালিমের টাকার পরিমাণ 2 ক এবং সবুজের টাকার পরিমাণ 2 ক এর 3/5, তাহলে 6/5 ক। এটাই, এটুকু নিচে উঠাই নিয়েছ। এবার আমরা আসি প্রশ্ন মতে। প্রশ্ন মতে কি হবে? এই 3 ভাইয়ের টাকার সমষ্টি হচ্ছে কত? 6300 টাকা। কত হবে? 6300 টাকা। প্রশ্ন মতে ক যোগ 2 ক যোগ 6 ক বাই 5 সমান 6300। এটা নিশ্চয়ই বুঝতে কারোর অসুবিধা নেই যে প্রশ্ন মতে কিভাবে হলো, কারণ তার পিতার টাকা ছিল হচ্ছে 6300, সেই টাকা ও তার 3 সন্তানকে ভাগ করে দিছে। এক সন্তান পেয়েছে ক পরিমাণ, তার দ্বিগুণ পেয়েছে আরেক সন্তান, তার 3/5 অংশ পেয়েছে আরেক সন্তান। এই 3 সন্তানের টাকার প্রাপ্ত যে সমষ্টি, যে টাকার যে সমষ্টি, সেটাই হচ্ছে 6300। বা আমরা লিখতে পারি 5, নিচেরটা রসক করি, 5 ক যোগ 10 ক যোগ 6 ক সমান হচ্ছে 6300। বা 5 10 15, আচ্ছা 21 ক ভাগ হচ্ছে 5 সমান হচ্ছে 6300। বন্ধুরা এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। আমি পরের টুকু একটু লিখব, উপর থেকে মুছে দিলাম। বা 21 ক সমান হচ্ছে 663 গুণ 5। 5 এখানে ভাগ অবস্থায় ছিল, সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাচ্ছি, গুণ অবস্থায় রাখছি। এবার আসি বা, এখান থেকে নিব হচ্ছে শুধু ক, বা ক সমান 6300 গুণ 5 ভাগ হচ্ছে 21। হ্যাঁ, এটা নিশ্চয়ই বুঝতে কারোর অসুবিধা নেই। উদাহরণ হয়ে গেছে। বা ক সমান 21 একে 21, 3 21 63 আর 2টা 0, এটা কেটে যাবে। তাহলে 5 গুণ 300 টোটালে পাবো হচ্ছে 1500। বন্ধুরা তাহলে এখানে বা ক সমান পাচ্ছি 1500। কটা কার টাকা ছিল, কার টাকার পরিমাণ? হ্যাঁ ঠিক ধরেছো, অতএব লিঙ্কনের
টাকার পরিমাণ, টাকার পরিমাণ কত? ক সমান 1500 টাকা। ক্লিয়ার? তাহলে এবার একটু নিচে মুছে দিন। অতএব তাহলে ডালিম কত পাবে? ডালিমের টাকা পরিমাণ, ডালিমের টাকার পরিমাণটা কেমন ছিল? লিংকনের টাকার দ্বিগুণ মানে 2 ক। এটা সমান হবে হচ্ছে 2 গুণ 1500 টাকা সমান 3000 টাকা। উপর থেকে একটু মুছে দিলাম। অবশিষ্ট কার থাকছে? সবুজ। অতএব সবুজের টাকা পরিমাণ কত ছিল? 6/5 ক এরকম ছিল না? এটা সমান 6 গুণ ক সমান হচ্ছে 1500 ভাগ 5 সমান 5 একে 5 3 5 15। এটা কেটে দেব 3 6 1800 টাকা। তাহলে আমরা পাচ্ছি লিংকনের টাকা হচ্ছে 1500, ডালিমের টাকা 3000 এবং সবুজের টাকা হচ্ছে 1800। তো টোটাল পেলাম 3000, 1500 আর 1800। তাহলে আমাদের ক নাম্বার সকলের টাকার পরিমাণ বের হয়ে গেল। এবার আমাদের গ নাম্বার, যদি তাদের মোট টাকা একটি ব্যাংকে জমা রেখে 8400 টাকা মুনাফা পাওয়া যায় তবে লাভের কে কত পাবে? লাভের অংশ কে কত পাবে? গ নাম্বার আসি। আমরা খ হতে কি পেয়েছি? খ হতে পাই লিংকনের টাকা পরিমাণ 1500 টাকা। লিংকন তারপর হচ্ছে ডালিম, ডালিমের টাকার পরিমাণ সমান 3000, সবুজের টাকার পরিমাণ হচ্ছে 1800 টাকা। হ্যাঁ, কি বলছে? যদি সেই টাকা ব্যাংকে রাখা হয় তাহলে 8400 টাকা মুনাফা পাওয়া যায়, লাভের কে কত অংশ পাবে? এখন এদের টাকা অনুপাত সমান, টাকার অনুপাতটা কত? যদি আমরা এভাবে লিখি 1500 ইস্টু 3000 ইস্টু 1800, তাদের টাকার অনুপাত হচ্ছে 1500 অনুপাত 3000 অনুপাত 1800। এবার আমরা এই অনুপাত থেকে একটি সংখ্যা বা এটা সমান আমরা কি লিখতে পারবো? সমান
1500 ভাগ 300। 300 দ্বারা সব অনুপাতকে ভাগ করা সম্ভব, তাই আমরা অনুপাতগুলোকে 300 দ্বারা ভাগ করলাম। ভাগ করলে কত পাবো? 5:10:6। হ্যাঁ, তাহলে টাকার অনুপাত 5:10:6। হ্যাঁ, এ পর্যন্ত তোমাদের হয়ে গেছে নিশ্চয়। এবার অনুপাত গুলোর সমষ্টি কত? 5+10+6 সমান 21। হ্যাঁ, মুছে দিলাম বন্ধুরা, 21। তারা কত টাকা মুনাফা পায়? মোট মুনাফা পায় হচ্ছে 8,400 টাকা। কি বলছে? তবে লাভের কে কত পাবে? অর্থাৎ লিংকন পাবে কত পাবে? 8,400 এর কত অংশ? লিংকনের 5/21। হ্যাঁ, দেখতে পাচ্ছ লিংকনের কত ছিল? লিংকনের ছিল 5, তার যে অনুপাত ছিল 5 অনুপাত। তাহলে লিংকনের হবে এত টাকা সমান, কাটাকাটি যাবে এখানে 21 একে 21, 4 4 21 84, 4 5 5 এর সাথে 400 গুণ করো, 4 5 20, 0 এত টাকা। তাহলে লিংকন পাবে হচ্ছে লাভের 8,400 থেকে 2,000 টাকা পাবে, লাভের অংশ থেকে সে পাবে। এবার লিংকন গেল, এবার হচ্ছে ডালিম পাবে কত পাবে? 8,400 এর কত পাবে? 10/21 এত টাকা। 21 একে 21, 400। তাহলে এখানে হবে 400 সাথে 10 গুণ করলে 4,000 টাকা। এবার তাহলে সবুজ পাবে সবুজ পাবে 8,400 এর কত ছিল 6 21 টাকা। কাটাকাটি হলে 21 একে 21, 4 21 84, 400 সমান হচ্ছে 4 24,00 টাকা। বন্ধুরা, তাহলে ওই সমুদায় টাকা যদি তারা ব্যাংকে জমা রাখে তাহলে 8,400 টাকা যে মুনাফা পাবে তা থেকে লিংকন পাবে হচ্ছে 2,000 টাকা বের হয়ে আসলো, ডালিম পাবে 4,000 আর সবুজ পাবে 2,400 টাকা। দেখো 4 আর 2 6 আর 24 8,400 টাকা মুনাফা বের হয়ে গেল। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, আর বারবার অনুশীলন করবে, তাহলে অঙ্ক আরো সহজ মনে হবে। আবারও বলছি, স্টে হোম স্টে সেফ। আসসালামু আলাইকুম।